হ্যালো ভিউয়ার্স, এক্সপার্ট রুহান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটির থাম্বনেল দেখে বুঝে গেলেন ভিডিওটা কি হতে চলেছে। তো বন্ধুরা, আমি সেটাই দেখাবো আপনারা কিভাবে এআই টুলস দিয়ে আপনারা যে কোনো মেয়েদের কাপড় চেঞ্জ করতে পারবেন, মানে কাপড় খুলে ফেলতে পারবেন। তো আপনারা চাইলে আপনিও করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং এআই দিয়ে আপনারা কিভাবে সহজেই আপনারা ফটো এডিট করবেন এটাও দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো মূল কাজে যেতে হলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আপনাদের পছন্দের ব্রাউজার ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই, আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই। তো অ্যাডোবি ফায়ারফ্লাইতে ক্লিক করার পর আপনারা ফোনটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ঠিক আছে, আমি ডেস্কটপ সাইট করে নিলাম। তো নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন, আপনারা এখান থেকে 2 নম্বর একটি সেটিংস ব্রাউজার দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে এই যে দেখুন এখানে অ্যাডোবি অল নিউজ অ্যাডোবি। তো আমরা কি করব, সেটার উপর ক্লিক করব। তো আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আমরা কি করতে হবে, সেটাকে একটু সাইন আপ করতে হবে। তো অবশ্যই আমরা সেই সেটিংসটাকে আমরা এখান থেকে সাইন আপ করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাইনিং লেখা চলে আসছে। তো উপরে দেখতে পাচ্ছেন সাইনিং, এখানে সাইনিং করতে হবে। তো এখানে সাইনিংতে আমি ক্লিক করলাম। যেহেতু আমরা এখান থেকে সাইনিং একটা যে কোনো একটা জিমেল অথবা ফেসবুক অথবা আইফোনের ইমেল দিয়ে খুলতে পারবেন। তো আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো সেহেতু একদমই সহজ। তো আমরা জিমেলের উপর ক্লিক করব। তো এখানে জিমেলের উপর ক্লিক করার পর একদমই আপনাদের ফোনে যতটা জিমেল আছে সম্পূর্ণ জিমেল এখানে দেখাবে শুরু করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো একটু ওয়েট করতে হবে, সবাই আপনারা এরকমভাবে একটু লগ ইন করে নেবেন। তো লগ ইন করা নিতে হলে একটু লোড নেবে। তো একটু লোড নেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন একটি সেটিংস এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা। তো এখানে এটার উপর আমরা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু স্ক্রল করে 3 নাম্বার অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা দেখতে পাচ্ছেন। এই ফটোটার উপরে আমরা এখান থেকে জেনারেটরের উপর ক্লিক করব। তাই জেনারেটরের উপর আমি ক্লিক করলাম। তো জেনারেটর উপর ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফটোটার থেকে আমরা কাপড় চেঞ্জ করব সেই ফটোটা এখান থেকে ইমেজটা ডাউনলোড করতে হবে। তো এখন থেকে আমরা সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো যে কোনো একটা ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আমি এই ফটোটাই সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে নিলাম। তো এটাতে আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে কাপড়টা রিমুভ করব। তো আমি পুরোটা দেখাচ্ছি না, আমি মুখটা ফেসটা আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা তো হয়তো গাইডলাইনে আসতে পারে ইউটিউবের সমস্যার কারণে, আপনাদের খালি ফেসটা দেখালেই চলবে, আপনারাও পারবেন। তো আমি ফেসটা দেখাবো এখন আপনাদেরকে রিমুভ করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যাডের উপর ক্লিক করার পর একটা সেটিংসের মধ্যে ক্লিক করবেন আপনারা। তো আমি সেটিংসের ব্রাশটা বড় করে নিলাম। তো ব্রাশটা বড় করে অ্যাডের উপর ক্লিক করে আমি এখানে ফেসের উপর ধরে রাখলাম। ফেসটা এখান থেকে আমরা যেহেতু আমরা ফেসটা রিমুভ করব সেহেতু আমরা এখান থেকে ফেসটার উপর ক্লিক করব। তো ফেসের উপর দেখতে পাচ্ছেন আমরা ফেসটা আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। যেহেতু মাস্ক পরা সেহেতু আমরা এটাকে রিমুভ করে নিব। তো আমরা এখান থেকে রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি করতে চান, আপনারা ফেস ওপেন করতে চান। তো এখান থেকে লিখতে হবে আমরা যেহেতু ফেস ওপেন করব তো ওপেন ফেস লিখব, ওপেন ফেস। তো এখানে জেনারেটর উপর ক্লিক করব। তো একটু ওয়েট করতে হবে আমাদের, একটু লোড নেবে। আমাদের যেহেতু ফেসটা দেখাবে সেহেতু আমাদের একটু লোড নেবে। তো আপনারা সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এখান থেকে, দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি আমরা এখানে ক্লিয়ার করতে পারিনি, সেজন্য এখানে রয়েছে। তো আমরা এখান থেকে ভালো করে একটু ক্লিয়ার করব। যেহেতু আমরা একটু ভালো করে একটু ক্লিয়ার করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়নি এখনও, আমাদের ক্লিয়ার হয়নি এখনও হয়নি। তো আবার জেনারেটর উপর ক্লিক করব। আবার জেনারেটর উপর ক্লিক করার পর আবার একটু লোড নেবে। তো একটু লোড নেবে, একটু সাথেই থাকবেন আপনারা। এখনও আমাদের হয়নি, এখনও হয়নি। তো এখান থেকে আমরা ক্লিয়ার করব একদম সুন্দর করে, যাতে মাস্কটা না দেখা যায় এরকমভাবে আমরা রিমুভ করব।
এরকমভাবে আমরা সুন্দর করে যাতে মাস্কটি সুন্দরভাবে না দেখা যায়, কোনো রকমভাবে যদি দেখা যায় তাহলে হবে না। তো এখান থেকে আমরা ভালো করে একটু রিমুভ করব মাস্কটা। হ্যাঁ, রিমুভ করবো, আবার দেখি হয় কি না। জেনারেটর উপর ক্লিক করলাম। তো জেনারেটর উপর ক্লিক করার পর এখন মনে হয়ে যেতে পারে। এখন লোড নিচ্ছে, নেটওয়ার্কে লোড নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা একদম বাস্তব প্রমাণ প্র্যাকটিক্যালি আপনারা দেখে ফেললেন যে এখানে ফেস থেকে আপনাদের যে মুখটা মানে ঢাকা ছিল বোরকা দিয়ে, হিজাব দিয়ে, সেই হিজাবটা আমি রিমুভ করে ফেললাম। এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তো আরও সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর এরকমভাবে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডের উপর এরকমভাবে আমরা রিজার করে দেব, ক্লিয়ার করে দেব। তো ক্লিয়ার করে দেওয়ার পর আমরা দেখব এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা থিমস দিব যাতে ফটোটা এডিটিং করাতে সুন্দর হয়। তো এখান থেকে আমরা রিমুভ করা হয়ে গেলে এখান থেকে আমরা এখানে লিখবো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের নাম লিখবো। এখানে ধরুন এমনি যে কোনো একটা এয়ারপোর্ট লিখে দিলাম, এয়ারপোর্ট, এয়ারপোর্ট লিখে দিলাম। তো এখানে গো নাও যাচ্ছে, একটু লোড নেবে, আপনারা সাথেই থাকবেন। একটু লোড নিচ্ছে, একটু লোড নিচ্ছে। এই যে দেখুন একটা এয়ারপোর্ট চলে আসছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের পিছনে একটি এয়ারপোর্ট চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে একটি এয়ারপোর্ট চলে আসছে। এরকমভাবে আপনারা এআই টুলস দিয়ে খুব সহজেই আপনারা যে কোনো কাপড় রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।